পদ্মা সেতু হওয়ার আগে যখন লঞ্চে করে বরিশাল যাইতাম তখন কিন্তু অনেক অনেক কিছু খাইতাম, কিন্তু এখন ওইটা খাওয়া হয় না। যেহেতু গাড়িতে করে যাই ওইভাবে এক জায়গায় হয়তো নাস্তা টাস্তা করা হয়, কিন্তু লঞ্চে যেই খাবারগুলো পাইতাম ওই খাবারগুলো এখন আর খাওয়া হয় না, যদিও ওই খাবারগুলোকে অনেক মিস করি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে তেমন কিছু একটা বানাই যেটা আমরা লঞ্চে খাইতাম। তো যাই হোক, ওটা বানাবো। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরও অনেক অনেক ভালো আছি। সকালে ওঠার পর এই দেখেন আমার অবস্থা। আমি কিন্তু একটা জামা পরলে অন্য একটা জামার ওড়না পরি, এটা আসলে আমার এখনের অভ্যাস না, অনেক দিন ধরেই অভ্যাস। তো যাই হোক, এরপর সকালে নাস্তাটা করে নিব। নাস্তার জন্য পরোটা নিয়ে এসেছিলাম বাহির থেকে। আর আজকে আমার মন চাইছিল যে আমি আজকে অনেক 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 শুয়ে বসে থাকবো, মানে ওই রকম কোনো কাজ করব না। তো যেটা ভাবছি ওইটাই করছি আজকে। সকালে ঘুম থেকে ওঠার পর কোনো রান্না বান্না, কোনো নাস্তা বাসায় বানানো হয় নাই, সব কিছু কিনে এনে তারপরে খাওয়া হয়েছে। আমি ভাজি নিয়ে আসছিলাম আর নিয়ে আসছিলাম পরোটা, যদিও হোটেলের ডিম ভাজাটা আমার অত বেশি ভালো লাগে না তাই নিয়ে আসি নাই। এরপর আমি এইখানে নিয়ে এলাম কিছু বাদাম। এখন দেখেন বাদাম দিয়ে কি বানাই। আসলে আমি যেহেতু বলছিলাম যে আমি বরিশালে লঞ্চে যাওয়ার সময় একটা খাবার খুব বেশি মিস করতাম, ওই খাবারটা আমি খুব ভালোবাসি। আমার আশেপাশে যারা আছে তারা মোটামুটি সবাই জানে যে এই খাবারটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে ওই খাবারটাই বানাইবো। তো এই জন্য প্রথম নিয়ে নিলাম বাদাম। আমি যদি ওইভাবে প্রফেশনালভাবে বানাইতে আমি জানি না, কারণ আমি আগে কখনো বানাই না। তো আজকে যেহেতু এটা বানাবো, বাদামটা ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো বাদামটা আমি ভাজছিলাম, কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় বাদাম, এই জন্য অনেক বেশি বিরক্ত লাগে। এরপর আর একটা বিরক্তকর কাজ হচ্ছে এই যে বাদামগুলো ছুলে নাও। আমার আবার বাদাম ছুলতে অত বেশি ভালো লাগে না। আমার আশেপাশে যারা থাকে বাদাম আমাকে ছুলে দেয়, আমি তারপর ছোলা বাদাম খাই, কিন্তু ছুলতে আমার এত বেশি অসহ্য লাগে। তারপর কিছু করার নেই, যেহেতু আজকে ভাবছি যে এটা বানাবো এজন্য ছুলে নিছিলাম। এরপর সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। কি যে যন্ত্রণা বলেন, আসলে কিনে খাইলে বোঝা যায় না যে এই খাবারটার পিছে কতটা পরিশ্রম দিতে হয়। যখন নিজেরা বানাইতে যাই তখন বুঝতে পারি আসলে ঠিকই কতটা পরিশ্রম দিতে হয়। তো বাদামগুলো ছুলে একদম পরিষ্কার করে নিছি। আর এইখানে একটু ঘি দিয়ে নিছিলাম, যদি আমার বাসায় ঘি ছিল। সবাই তো আর ঘিতে করে না, হয়তো তেলেও করে। আমার কি ঘি ছিল, এই বিধায় একটু ঘি দিয়ে নিলাম আর ঘিতে সুন্দর করে এটা ভেজে নিছিলাম। তবে অনেকে এটা ভেঙে একটু মানে একটু আদা ছেঁচো করে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় আস্তে আস্তেটাই খাইতে বেশি ভালো লাগে। যাই হোক, এরপর এটাকে ভেজে এইখানে নিয়ে নিলাম, উঠিয়ে নিব। তারপরে দিয়ে দেবো একটু চিনি আর হচ্ছে পানি, কারণ এটা দিয়ে ক্যারামেল তৈরি, ক্যারামেল না সরি, মনে হয় শিরা বানাইতে হবে, কিছু একটা বানায়। তো ওইটা বানাইছিলাম। তো এটা বানাবার পর যখন একদম সুন্দর এবং ঘন ঘন হয়ে আসবে তখন এইটাকে আর কি বাদামের ভিতরে দিতে হবে। তো আমার এটা সুন্দর একদম ঘন হয়ে আসছিল, আর বাদামগুলো আমি আগেই প্লেটে উঠাই রাখছিলাম সুন্দর করে, ওইটার ভিতরে দিয়ে দিব। যদিও আমারটা অত সুন্দর হয় না, কারণ আমি তো কখন এটা বানাই না, যেহেতু ফার্স্ট টাইম বানাইছি তাই অত সুন্দর হবে না। এটাই আসলে যতটা সুন্দর করে বানাবার চাইতেছিলাম, যে আসলে প্রফেশনাল যে কোনো কাজ সুন্দর হয়, কিন্তু আমি তো এটা আগে পিছিয়ে কখনো করি না, এই জন্য অত সুন্দর হবে না। তো আমার কাছে আরও কিছু শিরা ছিল, আমি এটা আবার মাঝখানে এনে তারপর আরও কিছু শিরা দিয়ে দিছিলাম, যাতে মানে সুন্দর করে এটা আর কি মিষ্টিটা একটু বেশি বেশি হয়। আমার কাছে আবার যে কোনো মিষ্টির জিনিসই বেশি বেশি মিষ্টি খাইতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য বেশি বেশি করেই মিষ্টিটা এখানে দিয়ে দিছিলাম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি থাকলে, এই জন্য আমি বেশি মিষ্টি খাই। অনেকে কম মিষ্টি খায়, তারা কম মিষ্টি দিয়ে বানাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল কি এটা একটু পাতলা হয়েছে। তারপর দেখি না, যখন এটা টেনে গেছে একদম ঠিকঠাক হয়েছে, আর খাইতে মোটামুটি মজাই ছিল। একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু মজা লাগছিল। সবাই দেখলেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।